ভাবি কি করেন? ও ভাবি আপনি? কিছু না ভাবি, এই তো ঘর গোছাই। আসেন ভিতরে আসেন। আজকে তো আবার সবে বরাত। তা ভাবি রান্না বান্না নাই? হ্যাঁ ভাবি, আজকে সবে বরাত। এর জন্য তো তাড়াতাড়ি করে রান্না করে নিছি। নামাজ পড়তে হবে যে। তাই? তাহলে তো ভালোই তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি এখনো কিছুই করতে পারলাম না। ও ভাবি, বলতেছি যে আপনার কাছে কি একটু ঘি হবে? আসলে আমার ছোলার ডালের বরফিটা হইছে, সুজির বরফি হইছে, কিন্তু একটু সন্দেশ বাকি আছে। তো আর কি আমি বাজারতে আইনে আপনারে দিয়ে দিবনি। থাকলে আমারে একটু দেন না। আর ভাবি বসেন, আমি আনতেছি। এনেন ভাবি। আচ্ছা ভাবি, তাহলে আসি। ও ভাবি, আপনি কি রানলেন, কি কি বানাইলেন শুনলাম না তো। না ভাবি, আমরা এগুলা করি না তো। আমি যতদূর জানি এগুলো করা ঠিক না, এগুলো বিদআত। উহুদের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, তাই তিনি একদিনের জন্য নরম খাবার খেয়েছিলেন। অনেকে এটাকে কারণ ভাবে, শোক পালন করে, কিন্তু আপনি সারাদিন নরম খাবার খেলেন, হালুয়া রুটি খেলেন, আবার কিছুক্ষণ পরে চিবিয়ে চিবিয়ে শক্ত গোশত খেলেন, তাহলে এটা কেমন শোক পালন হলো? যাই হোক, আমরা এগুলা করি না ভাবি। আর শুধু এগুলা না, এই যে অনেকে আলোকসজ্জা করে, বাড়ি ঘর সাজায়, আতশবাজি ফুটায়, এগুলা কিছুই করা ঠিক না, সবই বিদআত। হ্যাঁ, আপনি হালুয়া রুটি খেতে পারেন যদি আপনার খেতে ইচ্ছা করে, তবে এই উপলক্ষে হালুয়া রুটি এটা সম্পূর্ণ বিদআত। এজন্য আমরা করি না ভাবি। আর ভাবি, শুধু যে বিদআত তা কিন্তু না। আপনি ধরেন সারা দিন এইসব বানালেন, কষ্ট করলেন, কাজ করলেন, সারা দিনের ক্লান্তি আপনার রাত্রেবেলা ধরলো, আপনি আর ইবাদত করতে পারলেন না, তাইলে সবে বরাত কেমন করলেন? এজন্যই এগুলো করা আসলে ঠিক। আসলে ভাবি, আপনি ঠিকই বলছেন। আমি সেই সকালবেলা উঠছি, উঠে ঘর বাড়ি পরিষ্কার করে গুছায়ে এইসবগুলা বানাইয়ে আমার এক্ষুনি কষ্ট হয়ে যাইতেছে। মনে হইতেছে এখন যে শুয়ে পড়ি, তা সারাদিন যদি আমি এইগুলা করি, ইবাদত করব কখন? এটা তো এইভাবে ভেবে দেখি নাই। এত কিছু আমি জানতাম না ভাবি। ভাবি আমারে বলছেন, ভালো হয়েছে, আমি আর কখনো এমনটা করব না।